ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আব্দুল ওয়াহিদ খান, হামজা টেকনিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে হাইপার-ভির মাধ্যমে একটি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হয়। তাহলে বলে আসি হাইপার-ভি। হাইপার-ভি হলো মাইক্রোসফটের একটি ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। হাইপার-ভি প্রথম চালু হয় উইন্ডোজ সার্ভার 2008 এর সাথে। তারই ধারাবাহিকতায় উইন্ডোজ সার্ভার 2012, 2019 এবং পরবর্তী যে উইন্ডোজ সার্ভার আছে সেগুলোর সাথে হাইপার-ভি ফিচারটি দেওয়া হয়ে থাকে। এখন কথা হলো হাইপার-ভি কি? হাইপার-ভি হলো যার মাধ্যমে আমরা ভার্চুয়ালাইজেশন এনভায়রনমেন্ট তৈরি করতে পারি। এর মাধ্যমে আমরা একটি পিসিতে একাধিক পিসি রেডি করতে পারি, একটি হোস্ট পিসিতে একাধিক গেস্ট পিসি রেডি করতে পারি এবং এর র্যাম, প্রসেসর এবং অন্যান্য হার্ডওয়্যারগুলো, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, অন্যান্য হার্ডওয়্যারগুলো ব্যবহার করতে পারি। আজকে আমরা দেখব কিভাবে হাইপার-ভি ম্যানেজারের মাধ্যমে একটি ভার্চুয়াল মেশিন তৈরি করতে হয়। আজকে আমি ভার্চুয়াল মেশিন হিসাবে ব্যবহার করব উইন্ডোজ সার্ভার 2016। তবে চলুন দেখে আসি। এই পর্যায়ে আমি একটি সার্ভারে ঢুকবো। করব স্টার্ট থেকে সার্ভার ম্যানেজারে যাব। এখান থেকে পৌঁছে যাব হাইপার-ভি ম্যানেজার। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার এখানে দুইটি মেশিন, মানে দুইটি ভার্চুয়াল মেশিন ইনস্টল করা আছে। আমরা এখন নতুন একটি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব। সেজন্য আমরা এখান থেকে নিউতে ক্লিক করব, ভার্চুয়াল মেশিনে ক্লিক করব। এখান থেকে আমরা নেক্সট ক্লিক করব। এখন ভার্চুয়াল মেশিনে একটা নাম দিব। যেহেতু আমরা উইন্ডোজ সার্ভার 2016 নাম ভার্চুয়াল মেশিন ইনস্টল করতে যাচ্ছি, আমরা এখানে নাম দিব VM উইন্ডোজ সার্ভার 16। আর নিচে আমরা দেখতে পাচ্ছি যে উইন্ডোজ সার্ভার, এই ভার্চুয়াল মেশিনের যে ফাইলগুলো আছে এটা সি ড্রাইভের নাম্বারটা মাইক্রোসফট উইন্ডোজ এবং হাইপার-ভি নামে সি ড্রাইভের এই লোকেশনটাতে সেভ হবে। আপনারা যদি চাই এখানে ক্লিক করে ব্রাউজ করে অন্য লোকেশনেও দিয়ে দিতে পারি। সি ড্রাইভ থেকে ডি ড্রাইভের এই লোকেশনটিও আমরা সিলেক্ট করে দিতে পারি। যে লোকেশনটা আমরা সিলেক্ট করব ঠিক সেই লোকেশনেই আমাদের এই ভার্চুয়াল মেশিনের ডাটাগুলো সেভ হবে। আমি এখানে ডিফল্ট রেখে নেক্সট করছি। স্পেসিফিক জেনারেশন, এখানে আমরা জেনারেশন 1 সিলেক্ট করে নেক্সট করব। বিশেষ করে জেনারেশন 1টা আমরা তুলনামূলক লো কনফিগারেশনের মেশিনের জন্য জেনারেশন 1টা আমরা সিলেক্ট করে থাকি। নেক্সট করছি। এখানে অ্যাসাইন মেমোরি, এখানে অ্যাসাইন মেমোরি হিসাবে আমি এখানে 4GB মেমোরি সিলেক্ট করেছি। এখানে ইউজ ডাইনামিক মেমোরি ফর দিস ভার্চুয়ালাইজেশন মেশিন এখানে আমরা টিক করে দেব। এটাতে টিক করে দিলে আমাদের যে অ্যাডভান্টেজটা পাবো সেটা হচ্ছে, যদি আমার এই ভার্চুয়াল মেশিনের 4GB র্যাম ইউজ হয়ে যায়, তারপরে যদি মেমোরি লাগে, তাহলে ফিজিক্যাল মেমোরির সেই ফিজিক্যাল মেমোরি যে র্যাম আছে ওই র্যাম থেকে ভার্চুয়াল মেশিন ইউজ করতে পারবে। এই জন্য ডাইনামিক মেমোরিটিকে সিলেক্ট করে নেক্সট করছি।
এখান থেকে হচ্ছে নেটওয়ার্ক কনফিগারেশন। এখানে আমাদের আগেই দুটা নেটওয়ার্ক কার্ড কনফিগারেশন করা আছে। এই যে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল সুইচ ক্রিয়েট করা আছে। ভার্চুয়াল সুইচ ম্যানেজার যদি আমরা ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি এক্সটার্নাল ভার্চুয়াল সুইচ ক্রিয়েট করা আছে। একটা এখানে আমি দুটো নাম দিয়েছি, একটা 16.1 এক্সটার্নাল, একটা 16.3 এক্সটার্নাল সুইচের নাম দেওয়া আছে। এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। এখানে যাচ্ছি, এখান থেকে আমরা 16.1 সিলেক্ট করে নেক্সট করেছি। এখানে বলতেছে ভার্চুয়াল মেশিনের হার্ড ডিস্ক। ভার্চুয়াল মেশিনের হার্ড ডিস্কের একটা নাম দিতে হবে, আর হার্ড ডিস্কটা কোন লোকেশনে সেভ হবে সেই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দেব। আমরা ডিফল্টে রাখছি, আর হার্ড ড্রাইভ হিসাবে আমরা এখানে 30 GB সিলেক্ট করছি। আর যদি এখানে এক্সটার্নাল হার্ড ড্রাইভ থাকে তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। আর এটা আছে ভার্চুয়াল হার্ড ডিস্ক লেটার। যদি ভার্চুয়াল হার্ড ডিস্কটা আমি পরে সিলেক্ট করতে চাই তাহলে আমরা নিচের অপশনে সিলেক্ট করব। আমরা এখানে নেক্সট করছি, এখানে ইনস্টলেশন অপশন, এখান থেকে আমি আমার আইওসিটি সিলেক্ট করে দিব। ইমেজ ব্রাউজ করে আমার আইওসিটি দেখিয়ে দিব। ডেস্কটপে আমাদের উইন্ডোজ সার্ভার 2016 আইওসিটি আছে। এখানে ওপেনে ক্লিক করব, দেন আমরা নেক্সট করব। এখন আমরা একটি পুরো রিভিউ আমরা দেখতে পাচ্ছি, কমপ্লিট রিভিউ। এটা আরেকবার চেক করে নিব। আমাদের সার্ভারের নেম, জেনারেশন, মেমোরি, নেটওয়ার্ক, ভার্চুয়াল সুইচ, হার্ড ডিস্কের লোকেশন, অপারেটিং সিস্টেমের যে ইনফরমেশন সব কিছু ঠিক আছে। তাহলে আমরা ফিনিশে ক্লিক করব। দেখুন আমার ভার্চুয়াল মেশিনের কনফিগারেশন রেডি হয়ে আছে। এখন আমরা রাইট ক্লিক করে স্টার্টে ক্লিক করব। মেশিনটি স্টার্ট হচ্ছে। এখানে ডাবল ক্লিক করব। এখানে ল্যাঙ্গুয়েজ, টাইম এন্ড কারেন্ট ফরম্যাট, কিউ ঠিক রেখে আমরা নেক্সট করব। নেক্সট রেখে ক্লিক করব। দেখুন সেট আপ স্টার্ট হয়ে গিয়েছে। আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখান থেকে আমরা অপারেটিং সিস্টেম উইন্ডোজ সার্ভার 2016 স্ট্যান্ডার্ড এবং ডেস্কটপ এক্সপিরিয়েন্স সিলেক্ট করে নেক্সট করব। এখানে লাইসেন্স এগ্রিমেন্ট এখানে অ্যাকসেপ্ট করে নেক্সট করব। দেন কাস্টমার ক্লিক করব। 30 GB হার্ড ডিস্ক আছে, এখানে আমরা নিউতে ক্লিক করব। এখানে আমরা একটা পার্টিশন করব। 30 GB থেকে 10 GB একটা পার্টিশন অ্যাপ্লাই। 10 GB একটা পার্টিশন তৈরি হয়ে গেছে। আর একটা আছে, এখানে আছে 19.5। এতে ক্লিক করব, পুরো সাইজটাকে দিয়ে আমি আরেকটা পার্টিশন তৈরি করব। অ্যাপ্লাই, ওকে। একটা পার্টিশন তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি 19 জিবির মধ্যে আমার এই অপারেটিং সিস্টেমটা ভার্চুয়াল মেশিনটা ইনস্টল করব। তাহলে সিলেক্ট করে নেক্সট করছি। এখানে আমাকে বেশ কিছু সময় লাগবে। এই পর্যায়ে চলুন আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করি। যে উইন্ডোজ সার্ভার 2016 এ 25টি রোল আছে এবং অ্যাবভ 50 ফিচার আছে। আমরা জানি হাইপার-ভি একটি ভার্চুয়ালাইজেশন টেকনোলজি। এই ভার্চুয়ালাইজেশন টেকনোলজির কিছু সুবিধা আছে। এটা হচ্ছে সেভ মানি সেভ করে, ডিজাস্টার রিকভারি করে, এছাড়া হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিকভারি, এছাড়া হচ্ছে রিমোট কানেক্টিভিটি, সিকিউরিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। এই সুবিধাগুলো আমরা হাইপার-ভি ভার্চুয়ালাইজেশন টেকনোলজিতে পেয়ে থাকি। এছাড়াও যেমন ভার্চুয়ালাইজেশনের বেশ কিছু সফটওয়্যার আছে। উইন্ডোজের সাপেক্ষে মাইক্রোসফট হাইপার-ভি, ESXi,
এইগুলো ভার্চুয়াল মেশিন, ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স, এছাড়াও আছে ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন, আইবিএম ক্লাউড ফর ভিএম সলিউশন, রেড হ্যাট ভার্চুয়াল। এগুলো হচ্ছে ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার। আমাদের এখানে বেশ কিছু সময় ওয়েট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই আমার উইন্ডোজ সার্ভারটি ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। মেশিনটি রিস্টার্ট হচ্ছে, রিস্টার্ট নাও ক্লিক করলাম। এই পর্যায়ে আমাদের ইউজার নেম হিসেবে অ্যাডমিনিস্ট্রেটর ডিফল্ট সিলেক্ট করা আছে। আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে, আমাদের একটু কমপ্লেক্স পাসওয়ার্ড সেট করতে হবে, যেহেতু আমাদের এটা সার্ভার পাসওয়ার্ড হবে। এখন বলতেছে প্রেস কন্ট্রোল অল্টার ডিলিট টু আনলক। আমরা ক্লিক করব, আমাদের পাসওয়ার্ড টাইপ করতে হবে, এন্টার প্রেস করব। আপনারা দেখতে পারেন কিভাবে আমরা হাইপার-ভি ম্যানেজারের মাধ্যমে কিভাবে একটি মেশিনে একটি গেস্ট মেশিন তৈরি করলাম। কিছুক্ষণের মধ্যেই আপনারা গেস্ট মেশিন ইন্টারফেস দেখতে পাচ্ছি আমরা। এই পর্যায়ে আমরা যা করব, উইন্ডোজ সার্ভারের আইপি অ্যাসাইন করব, সার্ভার ম্যানেজারে ক্লিক করব, স্টার্ট প্যানেল থেকে এখানে আমরা ক্লিক করব লোকাল সার্ভারে,
দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার নেম, ফায়ারওয়াল, রিমোট ডেস্কটপ, এনাবল, আইপি। ইথারনেটে গিয়ে আমরা আইপি সিলেক্ট করব, ইথারনেট প্রপার্টিতে রাইট ক্লিক করব, টাইপ করব ওকে করলাম। দেখুন আমাদের সাকসেসফুলি আইপি সেট করতে পেরেছি। এর পর্যায়ে আমরা দেখব মেশিনে প্রবেশ করব। এর পর্যায়ে আমরা কি করবো, রিমোট ডেস্কটপটি এনেবল করব, এনেবল, অ্যাপ্লাই, ওকে। এর পর্যায়ে আমরা আমাদের ফায়ারওয়ালটা অন আছে, ফায়ারওয়ালটাকে অফ করব, ফায়ারওয়াল অফ। এই পর্যায়ে আমরা দেখব আমাদের হোস্ট মেশিন থেকে গেস্ট মেশিনকে পিং করে পাচ্ছি কিনা। স্ক্রিনটা ক্লিয়ার করলাম, পিং 172.51.235। দেখুন আমি আমার মেশিনকে পিং করে পাচ্ছি। এবং এর পর্যায়ে আমি যদি আমার লেন থেকে যেটাকে রিমোট ডেস্কটপে কানেক্ট করতে চাই, 16 দেখুন আমার মনে হয় ইউজার নেম পাসওয়ার্ড দিলে আমি আমার উইন্ডোজ সার্ভারে ঢুকতে পারবো। যে ভিএমটা আমরা ইতিমধ্যে ইনস্টল করলাম। দেখুন আমরা বাইরে থেকে রিমোট ডেস্কটপের মাধ্যমে আমরা কি করতে পারছি, আমাদের সার্ভারে লগ ইন করতে পেরেছি। এই যে দেখুন এখান থেকে যদি আমরা এখন গুগলকে পিং করি, দেখুন আমরা ইন্টারনেটেও যেতে পারছি, গুগলকে পিং পাচ্ছি। আর আমাদের আইপিটি চেক করে নিই। আমরা কোন আইপিটি দিয়েছিলাম, 172.168.135। দেখুন আশা করি যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই উইন্ডোজ সার্ভারে হাইপার-ভি ম্যানেজারের মাধ্যমে একটি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজ ছিল এ পর্যন্তই। আপনারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ওয়াহিদ খান এখানেই শেষ করছি।